বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মধু খাবেন না চিনি খাবেন, এটা আপনি ডিসাইড করেন। আসলে আমাদের কি মধু খাওয়া উচিত না চিনি খাওয়া উচিত? মধুতে যদিও একটু খরচটা বেশি হয়, আমি এটা খরচ বেশি বলবো না, চিনিতে খরচ বেশি হয় এটা আমি বলবো। কারণ কি, চিনিটা খাওয়ার পরে যেই সমস্যাগুলো ক্রিয়েট হয় ওইটার জন্য যে একটা বাজেট দিতে হয় ডাক্তারকে এবং ওষুধকে, ওই খরচটা যে হয় ওই খরচটা যখন আপনি চিনির সাথে অ্যাড করবেন তখন চিনির খরচটা বেশি হবে, মধুর খরচটা কম হবে। আচ্ছা দেখেন, এখানে 2 কেজি মধুর যেই দামটা আসে, এই দামটা আর চিনির 2 কেজির দামটা আপনি একটু কম্পেয়ার করেন। কম্পেয়ার করলে দেন বেশি একটা ডিফারেন্স এরকম না, একদম হাইলি ডিফারেন্স যেরকম আপনার 500 টাকা আর 3000 টাকা এরকম ডিফারেন্স না, মোটামুটি একটু ডিফারেন্স। তারপরেও কিন্তু আপনি এখানে লাভবান, কারণ এটা শেফা, এটা আল্লাহ তাআলা মধুর মধ্যে আল্লাহ তাআলা শেফা রাখছেন। আর মধুটা ওই মধু হইতে হবে যে মধুটাতে আল্লাহ তাআলা শেফা রাখছেন। ওই মধুটা হওয়ার জন্য আমরা যেটা করতেছি, আমাদের নিজস্ব ল্যাব, আমরা প্রত্যেকটা ড্রাম যখন আমরা নিয়ে আসি প্রথমে আমরা টেস্ট হয় প্রাথমিকভাবে মধুটা আসলে ভেজাল দিচ্ছে কিনা, অথবা মধুটা এ গ্রেডের কিনা, মধুটার গ্রেড ঠিক আছে না, এই টেস্টটা করার জন্য প্রথমে 3-4টা টেস্ট হয়। 3-4টা টেস্টের মধ্যে যদি পরীক্ষায় পাশ করে তাহলে কিন্তু আমরা প্যাকেজিংয়ে দিই। আর যদি না এটার মধ্যে কনফিউশন থাকে যে না এটা আর একটু টেস্ট করার দেখার বিষয় আছে, তখন আমরা আরও 3টা টেস্ট করি। টোটালে 7টা টেস্ট করার পরে আসলে বোঝা যায় এটা আসলে নকল মধু না আসল মধু, না ভেজাল মধু না খাঁটি মধু। আমরা কনফার্ম হওয়ার আগ পর্যন্ত আমরা প্যাকেজিং দেই না। ফ্যাক্টরি থেকে অনেক মধু আবার রিটার্নও যায়, যে লো গ্রেডের মধু দিয়ে দেয়, আমরা আমাদের সাথে যেটা কমিটমেন্ট ছিল না ওই মধুও দিয়ে দেয়, আমরা ফেরত দিয়ে দিই। এরকম রিসেন্টলি কয়েকটা ঘটনা হয়েছে, আমরা ফেরত দিয়ে দিচ্ছি। আমাদের কথা হইলো যে আমরা যেটা বলবো এটাই দিব। তো এটা আপনি নিঃসন্দেহে আপনার বাচ্চার জন্য, আপনার বৃদ্ধ বাবা মার জন্য, আপনার জন্য রেগুলার খাওয়ার জন্য, যেহেতু লিচু ফুলের সিজন চলতেছে, দামটা একটু কম আছে, আমরা একটু ভালো দামে পাচ্ছি, আপনাদেরকে দিচ্ছি। এই বছর আসলে ওইরকম বেশি ভালো দামে পাই নাই, কারণ উৎপাদন একটু কম, লিচু ফুল একটু কম আসছে এই বছর, মধু একটু উৎপাদন কম হইতেছে। দেখেন আমরা যেই বছর যেটাতে ফুল বেশি হয়, উৎপাদন বেশি হয়, আমরা ওই কথাই বলি। কিন্তু দেখেন আমাদের সরিষার উৎপাদন বেশি ছিল, আমরা ভালো একটা প্রাইজে দিতে পারছি, আপনারাও বাই করছেন, নিছেন। আবার গত বছর কিন্তু আবার লিচু উৎপাদনটা খুব বেশি হয়েছিল, তখন কিন্তু আমরা ওই কথাই বলছি। এই বছর লিচু উৎপাদনটা একটু কম, গ্রেড ফুল মধুটার উৎপাদন একটু কম, যার কারণে আমরা এই বছর দাম একটু বেশি নিচ্ছি। প্লাস হইলো আমরা এই কথাটাই বলতেছি যে আমরা এই ভালো দামে এই ভালো মধুটা এইভাবে দিচ্ছি। সো এটা আপনি নিশ্চিন্তে আপনি এই মধুটা সংগ্রহ করতে পারেন। আর সংগ্রহ করার জন্য যেটা করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন, অথবা আমাদের পেজে মেসেজ করতে পারেন, অথবা এখানে যে বাটন আছে বাটনে ক্লিক করে আপনারা সংগ্রহ করতে পারবেন। চলুন আমরা কেমিক্যাল থেকে বের হয়ে প্রকৃতির দিকে ফিরে আসছি। সুস্থ থাকুন, ভালো থাকুন প্রকৃতির সাথে। জাযাকাল্লাহু খাইরান।